guys, assalamualaikum. This is Lamia Shashi. ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকে আমি ঐশী আপু তিনজনে বেরিয়ে পড়লাম একটু ঘোরাঘুরির উদ্দেশ্যে। মূলত আমি ফার্স্ট ঐশী আপুর বাসাতে গিয়েছিলাম, দেন ওখান থেকে আমাদের প্ল্যান হয় যে আমরা আসলে কোথায় আর কি ঘুরতে যাব। ঐশী আপু আমাদেরকে দুইটা চয়েস দিছিল, দেন লাসকাটা ঘরের ওখানে যাব না আর কি সূর্যমুখীর বাগানে। দেন আমরা ডিসাইড করি যে না, সূর্যমুখী বাগানেই যাওয়া যায়, কেননা সূর্যমুখীর ফুলগুলো কিছুদিন পরেই আর থাকবে না। তাতেও আমাদের যেতে যেতে আর কি ফুলগুলো একদমই তাজা ছিল না, অনেকটাই নেতাইয়া গেছিলো। যেমন কয়েকদিন আগেই আমার ফ্রেন্ডরা যখন গেছে তখন একেবারেই ফুলগুলো অনেক তাজা ছিল, বাট আমরা যাওয়ার পরে দেখি আসলেই ফুলগুলো শেষের পর্যায়ে। হয়তো বা আরও 3-4 দিন বা এক সপ্তাহ পর গেলে আর আমরা হয়তো বা সূর্যমুখীর দেখাই পেতাম না। যাই হোক, আমরা এই যে চলে আসছি। আগে আমাদের জায়গাটা চেনা ছিল না, বা আমি তিশি ঐশী আপুর কেউই এখানে আসা হয়নি আগে। ঐশী আপু তার একটা ফ্রেন্ডের কাছে দিয়া লোকেশনটা দেন, যাই না চলে আসলাম আমরা এখানে। তিশি আমাকে কি যেন বলতেছিল। দেখুন, এখানকার ব্যাপার হচ্ছে গিয়ে চাইলেই কেউ এখানে যাইয়া ঢুকে ছবি তুলতে পারবে না, একেবারে জায়গাটা ঘেরাও করা ছিল। এর জন্য আমাদের অনেকটা দূর হাইটা দেন একটা জায়গা দিয়ে ঢোকার ব্যবস্থা আছে। এখানে অনেকগুলা ছেলেরা ছিল, ছেলে বলতে ছোট এলাকার বা হয়তো বা ওদের নিজেদের জমি চাষ করা হয়েছে, ওরাই এটার মালিক। যাই হোক, ওরা অনেকটা ছোট ছোট ছেলেরা ছিল। ওরা আমাদেরকে বলতেছিল যে আপু আপনারা ওখান থেকে আসেন। দেন আমাদের অনেকটা হাঁটতে হয়েছে, একটা পর্যায়ে আমরা ভয়ই পাইতেছিলাম যে আসলে আমরা পারবো কিনা, পানি ছিল। যাই হোক, পরে আমরা চলে আসি, এই যে ঢুকতে পারছি, তা সূর্যমুখীর ছোঁয়া পেলাম অবশেষে। দেখুন, সূর্যমুখীগুলো একদম আর কি অনেক ফুল একেবারে নেতাইয়া গেছিল। যাই হোক, এখানে একটা মজার ব্যাপার দেখুন, ওখানে একটা কাপেল ছিল, এরা ওখানে হাত ধরে কথা বলতেছিল। আমি ফাঁকে একটু ভিডিও করছি, জানি এটা ঠিক না, কিন্তু করার উদ্দেশ্য হচ্ছে গিয়ে ওরা আর কি ওদের ফেস একদমই বোঝা যাইতেছিল না, তাই ওদেরকে দেখে আমার ভালোই লাগতেছিল, তাই আমি ফাঁকে একটু ভিডিও করছি। যাই হোক, এখন আমরা ডিসাইড করতেছিলাম আসলে কোন জায়গাটা দাঁড়াইয়ে ছবি তুললে ভালো হবে। তাই নিয়ে এখানেও ঐশী আপু ছবি তোলার ট্রাই করতেছিল, বাট ভালো হইতেছিল না। এখানে শুধু আমরা ছিলাম না, এখানে ওরা ছোট ছোট যে বাচ্চাদের কথা বললাম, যাদের আর কি বাগান, ওরা 5-6টা বাচ্চা ছিল। দেন আরও অনেকগুলো কাপেল আসতেছিল, কাপেল বা লোকজন, ভালোই লোকজন আসতেছিল। এই যে যাই হোক, আমরা একটা পর্যায়ে সুন্দর একটা জায়গায় আসার পরে এখানে ছবি তোলা চলতেছিল। আর দেখুন, একেবারে বিকালবেলা আবহাওয়াটা গ্রামের অনেক সুন্দর লাগতেছিল, বাট অনেক গরম ছিল, একেবারে নাজেহাল অবস্থা গরমে। এই যে ঐশী আপু পোজ দিতেছিল আর তিশি ছবি তুলে দিতেছিল। একটা পর্যায়ে তো তিশি আর ঐশী আপুর সাথে ঝগড়াই লেগে যায় যে ঐশী আপুর ছবিগুলো একদমই ভালো হইতেছিল না আর কি, ফ্রেমিং ঠিক ছিল না, আর তিশির ছবিগুলো অনেক ভালো তুলতেছিল ঐশী আপু। এই নিয়ে আর কি যা হয় আর কি, ছবি একজন ভালো তুলতে পারলে আর একজন না তুলতে পারলে, আর আমি একদমই ভালো ছবি তুলতে পারি না। যাই হোক, ওখানে একটা আন্টি আর আমাদের একটা ছোট বোন, ওরাও আসছিল। আর এই যে দেখুন, এখানে এই যে আমি যে পিচ্চিগুলোর কথা বলতেছিলাম, ওরা ছিল এখানে বসে আড্ডা দিতেছিল আর বলতেছিল যে এত মানুষ আসতেছিল, আমরা যদি টাকা উঠাইতাম তাও হয়তো বা ভালো হইতো সবার কাছ দিয়ে। আমিও বলতেছিলাম হ্যাঁ হ্যাঁ, তোমরা টাকা নাও, সবাই টিকিট কাটার ব্যবস্থা করো, দেন অনেক ভালোই হবে। যাই হোক, সবাই ছবি টবি তুইলা এই যে শেষে দেখুন, শেষ অনেক ভিতরের অনেক ফুলগুলাই একেবারে নেতায়ে গেছে, হয়তো বা না গেলে পাইতাম না।